নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে আসলাম একটা নিমকি রেসিপি। চলুন শুরু করি তাহলে। নিয়ে নিলাম 1.5 বাটি ময়দাটাকে আমি একটু ছেলে নিলাম। তারপর নিলাম পরিমাণ মতো লবণ, 2 চামচ মতো চিনি গুঁড়ো, দিলাম একটুখানি কালো জিরে আর একটুখানি জোয়ান দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে দিলাম। আর মুচমুচে হওয়ার জন্য নিয়ে নিলাম একটা বড় চামচের 1 চামচ সুজি, আর দিলাম বেশ কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে এরকম তেলটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি এরকম সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। এটা আমি নর্মাল জলই নিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু ময়দাটা আমি মেখে নেব। এবার আমি ওপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করব। দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর নিয়েছি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। এটা দিয়ে একটা আমি স্মুথ পেস্ট তৈরি করব। এই সাদা তেলের বদলে আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। এখানে দেখুন পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি 10 মিনিট পরে ঢাকনা খুলে ডোটাকে আরেকবার ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এই ডোটাকে এরকম একটু লম্বা করে দুটো ভাগে ভাগ করে নেব। দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার আমি কিচেন স্ল্যাপের ওপর এই দুটো ভাগকে হাত দিয়ে এরকম একটু গোল করে নেব, ঠিক যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেরকম ভাবে। এবার আমি কিছুটা ময়দা এরকম ছড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা করে এরকম লেচি নিয়ে বেশ বড় করে একটা রুটি আমি তৈরি করে নেব। দেখুন একটা রুটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। ঠিক এরকম সাইজে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার আমি সেম একই প্রসেসে আবার আরেকটা রুটি আমি বেলে নেব। এটা বেলা হয়ে গেছে। এবার এটার মধ্যে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সাদা তেল আর কর্নফ্লাওয়ার, সেটা আমি অল্প অল্প করে একটুখানি দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ব্যাটারটাকে পুরো আমি মাখিয়ে দেবো। এরপরে মাখিয়ে দেওয়ার পরে ওপর থেকে শুকনো ময়দা আমি একটুখানি ছিটিয়ে দেবো। দেওয়ার পরে ময়দাটাকেও আমি একটু হাত দিয়ে এরকম একটু সেট করে দিলাম। তারপরে যেই প্রথমে আমি রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা এরকম ওপর থেকে দিয়ে এরকম হাত দিয়ে একটু টান দিলেই দেখবেন দুটো রুটি একই শেপে হয়ে যাচ্ছে। তো দুটো রুটি কিন্তু আমি এক শেপে এরকম সেট করে নেব। একটু টেনে দিলেই এটা রেডি হয়ে যাবে। দেখুন পুরো কিন্তু সেট হয়ে গেছে। তারপর ব্যাটারটা আমি আবার উপর থেকে একটুখানি দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ব্যাটারটা চারদিকে লাগিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার ওপর থেকে শুকনো ময়দা আমি ছিটিয়ে দেব। মানে যতবারই ব্যাটারটা দেব ততবারই কিন্তু ময়দাটা দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এরকম একটা সাইডের ভাঁজ আমি এরকম একটু পাটটা টেনে এনে হাফ ভাঁজ করলাম। তারপরে এটার মধ্যে আমি আবার একটুখানি ব্যাটার দিলাম। দিয়ে হাত দিয়ে এটাকে সেট করে একটু ময়দা আমি ছিটিয়ে দিলাম। তারপরে উল্টো সাইডের পাটটা নিয়ে এসে প্রথম সাইডের এর উপরে চেপে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার লম্বা লম্বি ফোল্ড থেকে অর্ধেকটা নিয়ে আর নিচের ফোল্ডটা এরকম তুলে মোটামুটি এটা 4 কোণা শেপ কিন্তু আমি রেডি করে ফেললাম। দেখুন এটাকে এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, যাতে এটা ভিতরে যে ব্যাটারটা আমি দিয়েছিলাম সেটা একদম সেট হয়ে যায়, যাতে না বেরিয়ে যায়। এবার আমি একটু ময়দা ছিটিয়ে এটা একটা 4 কোণা শেপে আমি রেডি করে নেব। দেখুন এরকম লম্বা লম্বা করে একটুখানি বেললেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এটা। দেখুন এটা পুরো রেডি হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে আমি নিমকির শেপে আমি কেটে দেবো। আপনাদের যেরকম পছন্দ সেরকম শেপে কিন্তু আপনারা কেটে নিতে পারেন। তো আমি খুব বড় করব না, একটু ছোট ছোট করেই আমি কাটবো। আবার এই সাইড থেকে আমি এরকম কেটে দিলাম। দিয়ে দেওয়ার পর এই টুকরোগুলোকে কিন্তু সমস্ত টুকরোগুলো আলাদা আলাদা করে ছাড়িয়ে ছাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব।
আরেকদিকে কিন্তু আমি অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি। দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি, প্রত্যেকটা পার্ট কিন্তু বোঝা যাচ্ছে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার নিমকিগুলো অল্প অল্প করে ভাজার জন্য আমি দিয়ে দেব। একবারে সমস্তগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু লেগে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে আমি একটু খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসটা স্লো টু মিডিয়াম করে আমি কিন্তু এটা ভেজে নেব। সুন্দর যতক্ষণ না একটা লাল রং আসে ততক্ষণ আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলছে নিমকিগুলো, দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার এটাকে আমি একটা ছাঁচের সাহায্যে এরকম তুলে নেব। এই যে এরকম তুলে নিলাম, নিয়ে নেওয়ার পরে একই প্রসেসে পরে নিমকিগুলো কিন্তু আমি ভেজে নেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি খুব ভালো লাগবে। নিমকিগুলো কিন্তু চা কফির সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা এয়ারটাইট কন্টেনার করে দিব্যি এটা স্টোর করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নিমকিটা আমার রেডি হয়ে গেছে, ফাইনাল আপনাদের দেখাচ্ছি নিমকিটা কিরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।